রংপুরের হিমাগারগুলোতে হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে আলু রাখার ভাড়া। ব্যবসায়ী ও আলু চাষিদের অভিযোগ, এবছর এক লাফে বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে 100 টাকারও বেশি। এতে চরম বিপাকে পড়েছেন তারা। কোল্ড স্টোরে আলু রাখা হয় কিন্তু চুক্তিপত্র হয় না যে ভাড়া এত হবে। সামনের বার ভাড়া হয়েছে 260 টাকা, এবার কত হবে? 70 টাকা 80 টাকা হবে সেই অনুমানে। তা সে জায়গায় যে মনে করেন 300 যে 85 টাকা করছে, তাইলে পার বস্তায় কত টাকা বাড়ছে আপনি হিসাব করেন। আবাদ করছি 200 বস্তা, আমি বীজ আছে আর লোকাল আছে, আর বাকিটা বাড়ি থেকে কিছু বিক্রি করছি। না ভাড়া এরা আগে বলে না, এরা এদের সিস্টেম হলো ভাড়া আগে বলবে না। এখন মাল ঢুকে দিচ্ছি, আমাদের ভাড়া কাটতেছে। এদিকে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর মাহিগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সংগঠনের নেতারা বলছেন, দেশের অন্যান্য জেলায় হিমাগারগুলোতে 60 কেজি ওজনের আলুর বস্তা প্রতি ভাড়া 180 টাকা থেকে 220 টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে 385 টাকা করে, যা আলু ব্যবসায়ী ও চাষিদের জন্য অমানবিক। বাংলাদেশে 64টা জেলায় 500-র অধিক হিমাগার আছে। শুধু আমাদের রংপুর বিভাগে মতো এত ভাড়া কোথাও নেই। আমাদের অতীতে আমাদের প্রেস ব্রিফিংয়ে বলছে আমাদের ভাই যে মুন্সিগঞ্জে 180 টাকা 90 টাকা থেকে 200 টাকা পর্যন্ত হচ্ছে প্রতি বস্তার ভাড়া। রাজশাহীতে হচ্ছে 220 টাকা থেকে 240, 50, 60 টাকা পর্যন্ত সর্বোচ্চ ভাড়া। আর যারা অগ্রিম ভাড়া পরিশোধ করে দিচ্ছে তাদের ভাড়া 160 টাকা প্রতি বস্তার ভাড়া। আর এখানে শুধু আমাদের একমাত্র রংপুর বিভাগে লালমনি, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় আর রংপুর, এই কয়টা ডিস্ট্রিক্টে শুধু তারা 385 টাকা ভাড়া কাটতেছে। যে বিদ্যুৎ বিলের অজুহাতে, বিদ্যুৎ বিল বৃদ্ধির অজুহাতে যেখানে তারা 385 টাকা ভাড়া কাটতেছে, সেখানে মুন্সিগঞ্জে একই বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, আপনার রাজশাহীতে একই বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, রংপুর বিভাগও একই বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। আমাদের রংপুরে লেবার অনেক কম, আর রাজশাহীতে এবং মুন্সিগঞ্জের লেবার অনেক বেশি, এটা আপনারা ভালোভাবে জানেন। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম এরা হঠাৎ করে 2021 সালে এরকম মনে করেন যে 180, 90, 200 টাকা থেকে 300 টাকা ভাড়া করছে, তখন কিন্তু কৃষক বিমুখ হয়ে গেছে। এমন বিমুখ হয়েছে যে মানুষ বলছে আমার 10 বিঘা জমি আছে, 5 বিঘাতে আলু লাগাবো, 2 বিঘায় গম লাগাবো, ভুট্টা লাগাবো, সরিষা লাগাবো। কেন? আলু রাখলে তো লাভ হচ্ছে না। 21 সাল 22 সাল প্রচণ্ড টাকা লস হচ্ছে। লস হওয়ার কারণে আমাদের মানুষ কৃষক কিন্তু আলু থেকে মুখ ফিরে নিছে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই সংকট দেখতেছি। এই সংকট কিন্তু এখনও যদি এই অবস্থা চলে, স্বাভাবিক অবস্থা 21 সালের অবস্থা চললো, আমরা 26 সাল পর্যন্ত কিন্তু সংকট মোচন করতে পারবো না। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে রংপুর বিভাগে একযোগে হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়েছে, যার প্রভাব পড়বে খুচরা বাজারেও। একই সঙ্গে আলু ব্যবসায়ী ও চাষিরা পড়বে বড় লোকসানের মুখে। এর ফলে চাষিরা নিরুৎসাহিত হয়ে বন্ধ করবে আলু চাষ, আর এর প্রভাবে ক্রেতাদের আলু কিনতে হতে পারে 60 টাকা কেজি দরে। কৃষকের কাছে আলু কিনছি 30 টাকা, 31 টাকা বস্তা, লেবার, কেরিং এবং স্টোর পৌঁছানো সহ আমার 42 টাকা পড়তা পড়ছে। আমি যদি 1 টাকা 2 টাকা লাভ করি, তাতে সে আলুর দাম পড়ছে যে 42 টাকা, 45 টাকা। 45 টাকা আমি শেডে আলু ঢালার পরে আলু 46 টাকা, 47 টাকা আমাদের মোকাম পর্যন্ত পৌঁছার পরে মোকামে যারা আড়তদার, আমাদের যেসব মোকামে আমরা আলু দেই, সেখানে 48 টাকা, 49 টাকা তাদের গায়ে যা পড়বে, তারা ভোক্তা পর্যায়ে যা 55 টাকা 60 টাকা আলুর দাম এবছর হইতে পারে প্রাথমিক পর্যায়ে। আলু চাষি, ব্যবসায়ী ও ক্রেতাদের কথা চিন্তা করে সারা দেশের মতো রংপুরেও হিমাগার ভাড়া সর্বোচ্চ 200 টাকা রাখার দাবি তাদের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।